আমাদের বড় একজন আকাবের হজরতে ইমাম মালিক রহমতুল্লাহি আলাই, উনি মদিনাতে বসবাস করেন। তো ওনার মনের বড় চাহিদা, উনি যদি মক্কা শরীফে গিয়ে নামাজ পড়তে পারতেন, কারণ মসজিদে হারামের মধ্যে নামাজ পড়লে এই নামাজের অনেক ফজিলত। এই জন্য ওনার মন চাইতো মসজিদুল হারামে গিয়া নামাজ পড়তে, কিন্তু ভয়, হায় আমি তো চাইতেছি আমার মরণটা যাতে মদিনায় হয়। আমি যদি মক্কায় যাই আর আমার ওখানে যদি মরণ হয়ে যায়, তাহলে তো আমি মদিনার মধ্যে আমার মৃত্যু পাইলাম না। এই ভয়ে উনি মক্কায় যেতেন না। একদিন চিন্তা করতে করতে উনি রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করার পর আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, ওগো নবী, আমি তো আপনাকে বড় মহাব্বত করি, আমি তো আপনাকে বড় ভালোবাসি, আমি চাইতেছি আমার মৃত্যু যাতে মদিনায় হয়। তবে আমার মনের একটা আকাঙ্ক্ষা, আমার মনের একটা আশা, আমি মক্কা শরীফ গিয়ে আমি চাই নামাজ পড়তে। কিন্তু ওই মক্কা শরীফ যাওয়ার পরে যদি আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পড়ে, মালাকুল মউত এসে পড়ে, তখন আমার কি অবস্থা হবে? ও পয়গম্বর, আমার জানার বড় ইচ্ছা, আমার মরণ কবে হবে, আমার হায়াত আর কত বছর বাকি আছে, আমি আপনার বড় আশেক, আমি আপনার বড় পাগল। এই কথা বলার সাথে সাথে হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল দেখাইলেন। কয়টা আঙ্গুল দেখাইলেন? 5টা আঙ্গুল দেখাইলেন। 5টা আঙ্গুল দেখানোর পরেই সাথে সাথে ওনার ঘুম ভেঙে গেলেন। ঘুম ভেঙে যাওয়ার পর উনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হায়, আমি এটা কি দেখলাম? 5টা আঙ্গুল দ্বারা আল্লাহ রাসূল কি বুঝাইছেন? 5 দিন হায়াত বাকি আছে, না 5 মাস বাকি আছে, না 5 বছর বাকি আছে, নাকি 5 যুগ বাকি আছে, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল এই 5টা আঙ্গুল দিয়ে কি বুঝাইছেন? ওই জমানার সবচাইতে বড় একজন আলেম ছিলেন, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন। ওই আলেমের নাম হলো আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি তার খাদেমকে বললেন, হে খাদেম, যাও আল্লামা শিরিনের দরবারে যাও, গিয়ে বলো একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসছি। গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা বলবা, তার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসবা। তখন খাদেম আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহির দরবারে চলে গেলেন। যাওয়ার পর খাদেমের সাথে সাক্ষাৎ। খাদেম আল্লামা ইবনে শিরিনকে বলতেছেন, ওগো হযরত, এক লোক আসছে আপনার দরবার, আপনার সাথে কথা বলবে। ঠিক আছে, নিয়ে আসো। যখন তার খাদেমকে নিয়ে আসলেন, আসার পর বলতেছে, কি জন্য আসলেন? বলতেছেন, হযরত, আমার শায়েখ একটা স্বপ্ন দেখেছে। বলে, কি স্বপ্ন? বলে, স্বপ্নটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হায়াতের সীমানা জানতে চাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল দেখাইলেন। এটার অর্থ কি? এটা মানে কি? তখন আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি বললেন, স্বপ্ন কে দেখেছে স্বপ্নকারীর নাম বলতে হবে। তখন বলতেছে, না, নাম বলা যাবে না। তো নাম না বললে আমি স্বপ্নের ব্যাখ্যাও দিব না, নাম না বললে আমি স্বপ্নের ব্যাখ্যাও দিব না। বলে, ঠিক আছে, আচ্ছা। উনি হলেন জমানার বড় ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। তখন আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি আজব হয়ে গেলেন। বললেন, হায়, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখেছেন? হায়, তুমি এটা আমাকে কেন আগে বলো নাই? গিয়ে যাও, গিয়ে ইমাম মালিককে বলবা এই 5 আঙ্গুল দ্বারা উদ্দেশ্য 5 দিন নয়, 5 মাস নয়, 5 বছর নয়, এই 5টা আঙ্গুল দ্বারা উদ্দেশ্য হলো 5টা বিষয়ের ইলম, 5টা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন।
পৃথিবীর কেউ জানেন না, কারণ নবী গায়েবের মালিক না। নবী এটা তারা এটাই বুঝাইছেন, হে ইমাম মালিক, তুমি যত বড়ই আমার আশিক হও না কেন, তুমি যত বড় আমার পাগল হও না কেন, তুমি যত বড় আমার মহাব্বতের লোক হও না কেন, পাঁচটা বিষয়ের ইলম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, দুনিয়ার কেউ জানে না। তখন এই পাঁচটা বিষয় হলো, আমার কবে কোন সময় মরণ হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। বৃষ্টি কবে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। যাই হোক, সময় সংক্ষিপ্ত, এমন পাঁচটা বিষয় আছে, যাও ইমাম মালিককে গিয়ে আমার সালাম দিবে আর বলবে যে পাঁচটা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানে। এই জন্য মুহতারাম মুহাজিরিন, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে ভালোবাসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয় দিয়ে ভালোবাসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার জীবদ্দশায় একদিন না হয় একদিন আল্লাহ রাসূল তার সাথে ঘুমের ঘরে সাক্ষাৎ করবেনই। এজন্য যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, ভালোবাসতে হবে অন্তর দিয়ে, শুধু মুখে প্রকাশ করলে হবে না। আজকে দেখা যায় রাসূলকে ভালোবাসি সাইনবোর্ড লাগানো হয় আশিকে রাসূল, কিন্তু দেখা যায় সুন্নতের কোনো খবর নাই। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. إن عمر رضي الله تعالى عنه قال: يا رسول الله، لأنت أحب إلي من كل شيء إلا نفسي. قال: لا والذي نفسي بيده، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া মাজহারুল উলুম মাদ্রাসার উদ্যোগে প্রাক্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, আমার সামনে বাংলার বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা এলেম পিপাসায় সাথী ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অতি দয়া করে মায়া করে একটা জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে বক্তৃতার যে বিষয় তা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে। তাই সম্পর্কে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ।
তো আমাদের জন্য উত্তম আদর্শ, গোটা বিশ্বের উম্মতের জন্য আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তো যে বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করে নিবে, সেই বান্দা সফলতা অর্জন করবে। আর যে বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাককে গ্রহণ না করবে, সেই বান্দা ক্ষতিগ্রস্ত হবে। এজন্য পৃথিবীর মধ্যে যদি আমরা আদর্শ গ্রহণ করতে হয়, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেই গ্রহণ করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কোনো আদর্শের মধ্যে শান্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নিকট দুনিয়ার সমস্ত বস্তুর থেকে অধিক প্রিয়, আমার জান ব্যতীত। মানে আমি আপনাকে দুনিয়ার সব বস্তু থেকে বেশি মহব্বত করি আমার জান ব্যতীত। আমার মা থেকে, বাবা থেকে, আমার ভাই থেকে, আমার পরিবার থেকে, সকল থেকে আপনাকে বেশি মহব্বত করি, তবে আমার জান থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, ভালো করে শুনে নাও, ওই সত্তার কসম যে সত্তার কুদরতি হাতে আমি মুহাম্মদের জীবন, তুমি যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ, আমি রাসূলকে তোমার জান থেকে, তোমার জীবন থেকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমি আপনাকে আমার জান থেকে, আমার প্রাণ থেকে, দুনিয়ার সব বস্তু থেকে আমি আপনাকে সবচাইতে বেশি মহব্বত করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হলো। তো আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নিজের জীবন থেকে বেশি মহব্বত করি, তাহলে আমাদের ঈমানটা পরিপূর্ণ হবে। আর এই মহব্বত কিসের মাধ্যমে হবে? এই মহব্বত কিসের মাধ্যমে হবে? আজকে দেখা যায় দুনিয়ার মধ্যে কত মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ময়দানে মিছিল করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে তৈয়ার আছি, সুন্নত মানতে রাজি আছি, যাদের নাম হলো সুন্নি। অথচ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কুলঙ্গার কথা বলে, তখন দেখা যায় ওই সুন্নি নামক নামদারি সুন্নিদেরকে মাঠে ময়দানে পাওয়া যায় না। এর দ্বারাই প্রমাণ হয় তারা যদিও নিজেকে আশেকে রাসূল দাবি করে, বাস্তবে তারা আশেকে রাসূল নয়, বাস্তবে তারা হলো আশেকে শয়তান। ঠিক কিনা জোরে বলুন। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, মুখেও ভালোবাসতে হবে, এই ভালোবাসা মুখেও প্রকাশ করতে হবে, এই ভালোবাসা কাজে কর্ম প্রকাশ করতে হবে। যেমন আমাদের বড় একজন আকাবের হজরতে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, উনি মদিনাতে বসবাস করেন। তো ওনার মনের বড় চাহিদা, উনি যদি মক্কা শরীফে গিয়ে নামাজ পড়তে পারতেন, কারণ মসজিদে
হারামের মধ্যে নামাজ পড়লে এই নামাজের অনেক ফজিলত, এই জন্য ওনার মন চাইতো মসজিদুল হারামে গিয়া নামাজ পড়তে, কিন্তু ভয়, হায় আমি তো চাইতেছি আমার মরণটা যাতে মদিনায় হয়, আমি যদি মক্কায় যাই আর আমার ওখানে যদি মরণ হয়ে যায় তাহলে তো আমি মদিনার মধ্যে আমার মৃত্যু পাইলাম না, এই ভয়ে উনি মক্কায় যেতেন না। একদিন চিন্তা করতে করতে উনি রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করার পর আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, ওগো নবী, আমি তো আপনাকে বড় মহাব্বত করি, আমি তো আপনাকে বড় ভালোবাসি, আমি চাইতেছি আমার মৃত্যু যাতে মদিনায় হয়, তবে আমার মনের একটা আকাঙ্ক্ষা, আমার মনের একটা আশা, আমি মক্কা শরীফ গিয়ে আমি চাই নামাজ পড়তে, কিন্তু ওই মক্কা শরীফ যাওয়ার পরে যদি আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পড়ে, মালাকুল মউত এসে পড়ে, তখন আমার কি অবস্থা হবে? ও পয়গম্বর, আমার জানার বড় ইচ্ছা, আমার মরণ কবে হবে, আমার হায়াত আর কত বছর বাকি আছে, আমি আপনার বড় আশেক, আমি আপনার বড় পাগল। এই কথা বলার সাথে সাথে হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল দেখাইলেন। কয়টা আঙ্গুল দেখাইলেন? 5টা আঙ্গুল দেখাইলেন। 5টা আঙ্গুল দেখানোর পরেই সাথে সাথে ওনার ঘুম ভেঙে গেলেন। ঘুম ভেঙে যাওয়ার পর উনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন, হায় আমি এটা কি দেখলাম? 5টা আঙ্গুল দ্বারা আল্লাহ রাসূল কি বুঝাইছেন? 5 দিন হায়াত বাকি আছে, না 5 মাস বাকি আছে, না 5 বছর বাকি আছে, নাকি 5 যুগ বাকি আছে, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল এই 5টা আঙ্গুল দিয়ে কি বুঝাইছেন? ওই জমানার সবচাইতে বড় একজন আলেম ছিলেন, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন। ওই আলেমের নাম হলো আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি তার খাদেমকে বললেন, হে খাদেম, যাও আল্লামা শিরিনের দরবারে যাও, গিয়ে বলো একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসছি, গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা বলবা, তার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসবা। তখন খাদেম আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহির দরবারে চলে গেলেন। যাওয়ার পর খাদেমের সাথে সাক্ষাৎ। খাদেম আল্লামা ইবনে শিরিনকে বলতেছেন, ওগো হযরত, এক লোক আসছে আপনার দরবার, আপনার সাথে কথা বলবে। ঠিক আছে, নিয়ে আসো। যখন তার খাদেমকে নিয়ে আসলেন, আসার পর বলতেছে, কি জন্য আসলেন? বলতেছেন, হযরত, আমার শায়েখ একটা স্বপ্ন দেখেছে। বলে, কি স্বপ্ন? বলে, স্বপ্নটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হায়াতের সীমানা জানতে চাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল দেখাইলেন। এটার অর্থ কি? এটা মানে কি? তখন আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি বললেন, স্বপ্ন কে দেখেছে স্বপ্নকারীর নাম বলতে হবে। তখন বলতেছে, না, নাম বলা যাবে না। তো নাম না বললে আমি স্বপ্নের ব্যাখ্যাও দিব না, নাম না বললে আমি স্বপ্নের ব্যাখ্যাও দিব না। বলে, ঠিক আছে, আচ্ছা। উনি হলেন জমানার বড় ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। তখন আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি আজব হয়ে গেলেন। বললেন, হায়, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখেছেন? হায়, তুমি এটা আমাকে কেন আগে বলো নাই? গিয়ে যাও, গিয়ে ইমাম মালিককে বলবা এই 5 আঙ্গুল দ্বারা উদ্দেশ্য 5 দিন নয়, 5 মাস নয়, 5 বছর নয়, এই 5টা আঙ্গুল দ্বারা উদ্দেশ্য হলো 5টা বিষয়ের ইলম, 5টা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, পৃথিবীর কেউ জানেন না। কারণ নবী গায়েবের মালিক না, নবী এটা তারাই এটাই বুঝাইছেন, হে ইমাম মালিক, তুমি যত বড়ই আমার আশিক হও না কেন, তুমি যত বড় আমার পাগল হও না কেন, তুমি যত বড় আমার মহাব্বতের লোক হও না কেন, 5টা বিষয়ের ইলম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, দুনিয়ার কেউ জানে না। তখন
এই 5টা বিষয় হলো আমার কবে কোন সময় মরণ হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। বৃষ্টি কবে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। যাই হোক, সময় সংক্ষিপ্ত, এমন 5টা বিষয় আছে, যাও ইমাম মালিককে গিয়ে আমার সালাম দিবে আর বলবে যে 5টা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানে। এই জন্য মুহতারাম মুহাজিরিন, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে ভালোবাসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয় দিয়ে ভালোবাসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার জীবদ্দশায় একদিন না হয় একদিন আল্লাহ রাসূল তার সাথে ঘুমের ঘরে সাক্ষাৎ করবেনই। এজন্য যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, ভালোবাসতে হবে অন্তর দিয়ে, শুধু মুখে প্রকাশ করলে হবে না। আজকে দেখা যায় রাসূলকে ভালোবাসি সাইনবোর্ড লাগানো হয় আশিকে রাসূল, কিন্তু দেখা যায় সুন্নতের কোনো খবর নাই, দেখা যায় নামাজের কোনো খবর নাই। বেঈমানের গোষ্ঠী বেঈমানরা রাসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ পাকের বিরুদ্ধে কথা বলে, কিন্তু দেখা যায় তাদেরকে মাঠে ময়দানে দেখা যায় না। তারা সব সময় ঘরে বসে থাকে, তারা জীবনের ভয়ে ঘরে বসে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উম্মত পূর্ণ কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজের জান থেকে নবী মুহাম্মদকে বেশি ভালো না বাসবে। হায় রে, তোমরা মনে করছো তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসো, তোমরা যদি নবীর প্রশংসা না করো, তোমরা যদি আল্লাহর প্রশংসা না করো, তাহলে বুঝি নবীর ক্ষতি হবে, আল্লাহর ক্ষতি হবে? না, আল্লাহর কোনো ক্ষতি হবে না, রসুলের কোনো ক্ষতি হবে না। কবিতার ভাষায় বলেন, মোহাম্মদ হামেতে হামদ খোদা বস, খোদা হামদ মোহাম্মদ মুস্তফা বস। হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, মুহাম্মদের প্রশংসা তোমাদের কারো করতে হবে না। মুহাম্মদের প্রশংসা করার জন্য ডাইরেক্ট আমি আল্লাহই যথেষ্ট। মুহতারাম মুহাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, হে দুনিয়ার মানুষ, তোমরা মনে করেছ তোমরা যদি আল্লাহর প্রশংসা করো, তোমরা মনে করছো আল্লাহর প্রশংসা কমে যাবে। না না, আল্লাহর প্রশংসা কমে যাবে না। আল্লাহর যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা করার জন্যই আমি রসূলই যথেষ্ট। এই জন্য মেশকাত শরীফের মধ্যে বড় একটা খুতবা আছে, বড় খুতবার আগে ছোট্ট একটা খুতবা আছে। ওই খুতবার মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যখন জাকিরিনরা যখন তাকে স্মরণ করে, গাফেলরা যখন তাকে তার স্মরণ করা থেকে বিরত থাকে, তখনও 24 ঘন্টা সব সময় এমন একদল মানুষ আছে, এমন একদল লোক আছে, এমন একদল প্রাণী আছে যারা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাইতেই থাকে, আল্লাহর গুণগান গাইতেই থাকে। অতএব মুহতারাম মুহাজিরিন, যদি সফলতা অর্জন করতেই হয়, যদি আমরা জান্নাতে যাইতেই হয়, যদি আমাদেরকে জান্নাতে যেতেই হয়, যদি আমরা রাসূলের সাথে কাল কিয়ামতের দিন সাক্ষাৎ করতেই হয়, তাহলে আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। যে পরিমাণ আলোচনা করলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।